नमस्कार बंधुगण, अगर आपना पेछाबेर संगे रक्त चले एसेছে तो आपरा घबरे जाबेन, बुझबेन कि এটা কোনো গম্ভীর बीमारी, কোনো সিরিয়াস রোগ হয়ে গেছে, তো ভয় পাবেন না। পেছাবের সঙ্গে ব্লাড আসা অনেকবার কোনো ছোটো মোটো কারণ জন্য হয়, যেটা কোনো ভয় পাওয়ার কিছু নেই। মেডিকেল টার্মিনোलॉजी আমরা এটাকে হেমেচুরিয়া বলি, मतलब পেছাবের সঙ্গে রক্ত আসাকে হেমেচুরিয়া বলি। दो नम्बरे बोली हेमेचुरिया, पेछाबेर संगे रक्त आसा कोनो रोग ना, कोनो बीमारी ना, कोनो रोग ना, এটা একটা কোনো রোগের সিমটম হতে পারে। এটার মধ্যে কি হয়, আপনার পেছাবের সঙ্গে রক্ত আসে তো পেছাব পুরো রেড কালারে হয়ে যায়, ওটার সঙ্গে থাক্কা আসে, অনেকবার পাতলা লম্বা লং থ্রেডের মতন থাক্কা আসে, অনেকবার গোল ছোট ছোট কাতরা রূপে আসে, অনেকবার বড় ক্লটগুলো হয়। কিন্তু এটার সঙ্গে অন্য সিমটমগুলো भी হতে পারে, যেরকম পেছাবে জ্বালা হতে পারে, আপনার কিডনি যে দুটো সাইড আপার অ্যাবডোমেন আছে ওখানে ব্যথা হতে পারে, আপনার তলপেট আছে যেখানে ব্লাডার আছে ওখানে ব্যথা হতে পারে, और অনেকবার সঙ্গে জ্বর भी আসতে পারে। যেরকম আমি বললাম পেছাবের সঙ্গে রক্ত আসা কোনো রোগ না, এটা কোনো রোগের সিমটম আছে। তো আপনার কি কি রোগ হতে পারে এটাকে আমি আপনাকে ইজি আন্ডারস্ট্যান্ডিং জন্য আমি আপনাকে বলছি। এটা আমরা তিনটা ক্যাটাগরিতে ডিভাইড করলাম। প্রথম চিলড্রেনে কি কি রোগ হয়, 40 থেকে 50 বছরের নিচে হলে কি রোগ হয়, यानी অ্যাডাল্টে কি রোগ হয়, আর বয়সী লোক যারা 50 বছর থেকে বেশি আছে ওনার কি কি কারণে পেছাবের সঙ্গে রক্ত আসতে পারে। প্রথম আছে বাচ্চার মধ্যে একটা রোগ হয় গ্লোমেরুলোনেফ্রাইটিস। এটা একটা অটোইমিউন ডিজিজ या अननोन ইটিওলজি जिन्हें ওটা আপনার যে নেফ্রনগুলো আছে কিডনিতে যেটা ইউরিন প্রোডাকশন করে ওখানে ইনফ্লামেশন হয়ে যায়, ওটার জন্য গ্লোমেরুলোনেফ্রাইটিস হয়ে যায় और পেছাবের সঙ্গে রক্ত আসতে পারে। ইউজুয়ালি এটা আপনার পেছাবে কোনো বাচ্চার যে কোনো গলার ইনফেকশন হয়ে যায়, অন্য কোনো ইনফেকশন জন্য হতে পারে। এটা ইটিওলজি এখন পর্যন্ত জানা নেই, অনেকবার বায়োপসি করতে লাগে, কিন্তু এটাকে প্রপারলি ট্রিটমেন্ট করানো উচিত। আদারওয়াইজ অনেকবার কি হচ্ছে গ্লোমেরুলোনেফ্রাইটিস কিডনি ফেলিয়ারটা করে দেয়। 2 নম্বরে হয় পিইউজি অবস্ট্রাকশন, यानी পেলভিক ইউরেটিক জংশন অবস্ট্রাকশন। অনেকটা বাচ্চার মারপিট থেকেই কিডনি যেখানে ইউরেটার মধ্যে ওপেন হয় ও রাস্তাটা বন্ধ থাকে, বন্ধ থাকার জন্য ওখানে কোনো ইনফেকশন হয়ে যাওয়ার জন্য কিডনি ফুলে যায়, কিডনিতে হালকা ট্রমা হওয়ার জন্য পেছাবের সঙ্গে রক্ত আসতে পারে। তো ইমিডিয়েটলি আপনাকে ডক্টরকে কন্ট্যাক্ট করে দেখা হবে কি এটা পিইউজি অবস্ট্রাকশন আছে, ওটার জন্য ফার্দার ওয়ার্কআপ করতে লাগে যাই ডিটি পেরিয়ন স্কেল, যেখানে দেখা যায় কি হ্যাঁ অবস্ট্রাকশন নিশ্চয় আছে, তো অপারেশন করে এটা ঠিক করতে লাগে। সেকেন্ড আছে অ্যাডাল্ট গ্রুপ, যেখানে বয়স 40 থেকে 50 বছর থেকে কম আছে, ওনার মোস্ট কমন কারণ থাকে ইনফেকশন, পেছাবের সঙ্গে ইনফেকশন হয়ে যায়। এটা মোস্টলি মেয়েগুলোতে হয়। এটা ইউজুয়ালি পেছাবে জ্বালার সঙ্গে পেছাবের সঙ্গে রক্ত আসে, অনেকবার পেশেন্টের জ্বর भी আসতে পারে। 2 নম্বরে হয় এনার পেশেন্টগুলোতে কোনো ইউরিনারি ট্র্যাক্ট থেকে কোনো স্টোন अगर পাসড আউট হচ্ছে, কোনো পেছাবের রাস্তা দিয়ে কোনো স্টোনটা বড় হচ্ছে, উস সময় পেছাবের সঙ্গে রক্ত আসে, কিন্তু ওটা দুটো যে কিডনি জায়গা আছে যে আপার অ্যাবডোমেন আছে আপনার, ওটা সাইডে পেন হয়, অনেকবার ওটার সঙ্গে নোজিয়া হতে পারে, বমি হতে পারে। আমি কথা বলবো अगर जो বয়সে পেশেন্ট আছে, 50 বছর থেকে বেশি বয়স আছে, ওনার ইনফেকশন তো হতেই পারে। 2 নম্বরে ওনার স্টোন भी হতে পারে, আর মোস্ট কমনলি ওনার কি হয় ইউরিনারি যে ট্র্যাক্ট আছে ওখানে কোনো টিউমার হয়ে যায়, ওখান থেকে যে ব্লাড আসে ও থাকা থাকা করে আসে, और इंटरमिटेंट ब्लीडिंग হয়, মাঝে মাঝে ব্লিডিং হয়, মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, আর এই যে ব্লিডিং হচ্ছে ওটা পেনলেস, কোনো জ্বালা যন্ত্রণা হয় না। 50 বছর পরের পেশেন্টে অনেকবার পোস্টেড এনলার্জমেন্ট জন্য भी পেছাবের সঙ্গে রক্ত আসতে পারে। অনেকটা বয়সে পেশেন্ট না হার্টে পেশেন্টগুলো হয়, ওনার ব্লাড থিনারগুলো খায়, ব্লাড পাতলা হওয়ার জন্য ওষুধ খায়, যেরকম ইকোস্প্রিন আছে, ক্লোপিডোগ্রিল আছে, ও খাবার জন্য भी অনেকবার হালকা ইনফেকশন হলেই পেছাবের সঙ্গে রক্ত আসতে পারে। 3 নম্বরে আছে অনেকবার কি হচ্ছে कोई भी एज ग्रुपे আর কিডনিতে কোনো ট্রমা হয়ে গেছে, রোড ট্রাফিক সাইড ট্রমা হয়ে গেছে, কিডনিতে ট্রমা হয়ে গেছে, ওটার সঙ্গে भी পেছাবের সঙ্গে রক্ত আসতে পারে। আবার রক্তটাও তো চলে এসছে, তো ওটাকে রক্তকে দেখে আপনার ঘবরাবেন না। আপনাকে বাড়িতে কি করতে হবে, বাড়িতে অনেকগুলো লিকুইড ওয়াটার কনজাম্পশনটা বাড়িয়ে দিতে হবে, আপনাকে জলের কোয়ান্টিটি বেশি করে খেতে হবে। ওটা করলে কি আছে আপনার দুটো লাভ হয়ে যাবে।
একটা তো কি আছে, পেশাবের সঙ্গে ক্লট হবে না, পেশাব স্মুথলি বেরোবে, কোনো ব্যথা যন্ত্রণা হবে না ক্লট আটকাবার জন্য। 2 নম্বরে কি আছে, আপনাকে পেশাবে জ্বালা হচ্ছে তো জ্বালাটা কমে যাবে। ঘাবড়াবেন না, কিন্তু এটাকে সিরিয়াসলি নেবেন। ইমিডিয়েটলি আপনাকে ইউরোলজির সঙ্গে দেখা করা উচিত। ইউরোলজিস্ট কাছে গেলে ও আপনার ইউরিন টেস্ট করাবে, ব্লাড টেস্ট করাবে, আল্ট্রাসোনোগ্রাফি করাবে, সিটি স্ক্যান করাবে, অনেকবার আমরা সিস্টোস্কি মতলব পেশাবের রাস্তা পেশাবে থেকে মাইক্রোস্কোপ করে দেখবে। তো বন্ধুগণ, লাস্টলি আমি আপনাকে দুটো মেসেজ দিতে চাই। প্রথম, পেশাবের সঙ্গে কোন রক্তে এক টুকরা भी আসছে ওটা ইনভেস্টিগেশন করাবেন, ওটাকে কজ কি আছে ওটাকে নিশ্চিত ধরতে হবে আমাকে। 2 নম্বর, अगर আপনার ডক্টর কাছে যাচ্ছেন তো 2-3 चीजें মনে করে যাবেন কি পেশাবের সঙ্গে রক্ত আসছে তো এটা কোনো ব্যথা হচ্ছে কি হচ্ছে না। 2 নম্বর, যে পেশাবের সঙ্গে রক্ত আসছে ও পুরো यूरिन ब्लड এর রক্তগুলো আসছে क्या স্টার্ট করা या লাস্টে পেশাবের সঙ্গে রক্ত আসছে। और 3 নম্বরে যে ক্লটগুলো আসছে ওটা শেপ কি রকম, বড় বড় ক্লট আসছে, লম্বা লম্বা থ্রেডের মতন ক্লট আসছে, या ছোট ছোট কাতরা রূপে ক্লটটা আসছে। এটা মনে করে আপনার ডক্টরকে বলবেন ताकि আপনার ডায়াগনোসিস করা ইজি হয়ে যাবে ও ওয়ার্কআপ করে আপনাকে ফাইনাল ডায়াগনোসিস করে ট্রিটমেন্টটা দেওয়া হবে। তো বন্ধুগণ, আজকে আমরা কথা বললাম পেশাবের সঙ্গে যে রক্ত আসছে ওটাকে নিয়ে কি কি হতে পারে, আপনাকে বাড়িতে কি করা উচিত। আমার ভিডিও আপনাকে ভালো লেগেছে তো শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। নমস্কার।